আল্লাহর নবী বলেন তিনটা জায়গায় ফাঁকা রাখবা না, তার ভেতরে এটা একটা। কোরআন শুনতে বসলে ফাঁকা রাখার জায়গা রাখা নিষেধ, কারণ ওই জায়গায় বসে শয়তান সামনের জনকে বলবে রাজনীতি হচ্ছে, চল, এই কথা বলছেন। আমাদের এমনি যে 2 নাম্বার ঈমান, শয়তান এসে যদি একটু পিন দেয় তখন তো আগে উঠে চলে যাবে। 2 নাম্বারে যারা স্বামী স্ত্রী আছে, এক জায়গায় থাকলে বিছানার মাঝে ফাঁকা রাখা যাবে না। বিয়ে যারা করেনি তাদের জন্য, বিয়ে করা মানুষ যারা আছে স্বামী স্ত্রীর ভেতরে ফাঁকা রাখা যাবে না। তাহলে শয়তান এসে আপনার স্ত্রীকে বলবে তোর স্বামীর চাইতে তোর দেবর ভালো, আর আপনাকে বলবে এই বর চাইতে তোর শালী ভালো। কি আনন্দ লাগছে তোমার। শয়তান এসে যখন ঘর ভেঙে দেবে তখন টের পাবে। 3 নাম্বারে যখন নামাজে মানুষ দাঁড়াবে এই সময় যেন ফাঁকা না রাখে। তা বোঝা গেছে? নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না, শয়তান এসে উল্টা পাল্টা বোঝাবে। এমনি আমাদের নামাজে দাঁড়ালে বিভিন্ন চিন্তা, আর শয়তান যদি ধরে চিন্তা নামাজই শেষ। ওই জন্য এটা করা যাবে না। 3টা জিনিস দেরিও করা যাবে না। নামাজের সময় হয়ে গেলে কারো জন্য অপেক্ষা নেই। কে নামাজে প্রেসিডেন্ট আসবে কি কিডা আসবে দেখা দরকার। নামাজের সময় হয়ে গেছে, নামাজের জামাত খাড়া হয়ে গেল। কথা বোঝা গেছে? মেয়ে বিয়ে দেওয়ার মতো হয়ে গেলে ওটা আর বসিয়ে রাখা যাবে না। যদি সামর্থ্য থাকে, সৎ পাত্র পাওয়া যায়, তাড়াতাড়ি বিদায় করা লাগবে। 3 নম্বরে জানাজা যদি হাজির হয়ে যায়, মরণের পরে মানুষ আজকে রাত 8টায় মারা গেছে, কালকে দুপুর বেলা মাটি দেবে। এত মানুষকে মরণের পর দেখানোর দরকারই কি? ওই অমুক জায়গা থেকে অমুক আসবে না দেখে মাটি দিয়ে দেব, তো মরে গেছে দেখি করবে। সুতরাং দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি পারেন মাটির নিচে দিয়ে দেবে, কারণ ফেরেশতারা কতক্ষণ অপেক্ষা করবে। যদি 2 নাম্বার লোক হয় ওরা তো শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা আছে। ফেরেশতারা চিন্তা করছে কত দেরি হবে, শয়তান কখন আসবে আর কখন আমরা আরম্ভ করব। সুতরাং আপনি তাড়াতাড়ি দিয়ে দেবেন। কথা বোঝা যাচ্ছে? জান্নাতের ফেরেশতারা আফসোস করবে, আল্লাহ এ আমাদের সাথে আসবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। এর যতক্ষণ পর্যন্ত চোখে দৃষ্টি যায় এতক্ষণ পর্যন্ত আমরা কবরকে প্রশস্ত করে জান্নাতের সাথে একটা লাইন জুড়ে দেব, তাড়াতাড়ি করে। এই জন্য এই কবরে এটা খুব তাড়াতাড়ি করা লাগবে। মানুষ মারা গেলে আর কারোর জন্য অপেক্ষা নেই, তাড়াতাড়ি বিদায় করে মাটিতে দিয়ে দেবে। জবান ছেড়ে দিয়ে আগে কোরআনের আয়াতটা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। সূরা মায়েদা। মায়েদা মানে কি? দস্তরখানা। মায়েদা মানে দস্তরখানা। तमाम পৃথিবীটা আল্লাহ দস্তরখানা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খাবার দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন तमाम দুনিয়ায়। সাগরে যাবেন মাছ পাবেন, ডাঙ্গায় থাকবেন সরিষা পাবেন। সুবহানাল্লাহ। এখন মায়েদা শব্দের ব্যাখ্যা করা তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য বন্ধু। কি বন্ধু? বন্ধুর প্রভাব পৃথিবীতে সবচাইতে বেশি মানুষের উপরে পড়ে। ঠিক। এর বাস্তব প্রমাণ ফেরাও। ফেরাউনের পুরা জীবনী পড়ে দেখেছি, ওর লোকটা এত খারাপ ছিল না, ও খারাপ হয়েছিল ওর বন্ধু হামান টাক। এই টাকের কথা আজ পৃথিবীতে যাদের বন্ধু হামানের মতো টাক, ওদেরও ফেরাউনের মতো পরিণতি হবে। আপনি কি মন খারাপ করছেন? আপনার বন্ধু তো আর হামান টাক না। আপনার কে কে বন্ধু হবে আবার আল্লাহ আজকের আয়াতে জানাবে। আমরা কোরআন থেকে ওইরকম বন্ধু নির্বাচন করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীতে আমি যদি আল্লাহ বাদে আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। যেহেতু আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু, এজন্য দুনিয়াতে আমার আর বন্ধুর প্রয়োজন নেই। এরপরও আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর পরে আবু বকর। জোরে বলেন।
এজন্য নবীজির অধিকাংশ গুণাগুণ হযরত আবু বকরের ভেতরে ছিল। বন্ধুর প্রভাবটা জীবনে বেশি পড়ে। এই ফেরাও ছোটবেলা থেকে ডান পিটে ছিল, অত্যাচার জুলুম নির্যাতন করত মানুষের উপরে। ডান পিটে মানুষ এমনি মানুষকে আন্দাজে এক ঘুষি মেরে দেয়। এমন কোন দিন নেই ফেরাউনের মা বাবার কাছে 2-4টা মামলা আসতো না, অভিযোগ। শেষ পর্যন্ত মা বাবার সহ্য করতে না পেরে ওকে ত্যায্যপুত্র করেছিল। এই যে ত্যায্যপুত্র করার সিস্টেম ফেরাউন থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম এই পৃথিবীতে সন্তানকে ত্যায্য করে দিয়েছে ফেরাউনের মা বাবা। কত ভালো সন্তান হলে তারও ত্যায্য করে মা বাবা, কথা বোঝে না? এই বাংলাদেশে আলেমদের বিপক্ষে অবস্থান যে লোকটা সবচেয়ে বেশি নিয়েছিল, আমি নাম নাই নিলাম, এই লোকটাকেও তার বাবা মা ত্যায্য করে দিয়েছে। আপনি হয়তো খোঁজ খবর নিয়ে দেখবেন, সংবাদ সম্মেলন করে ওর মা আর বাবা বলেছিল, কোলাঙ্গারের সাথে আজ 22 বছর আমরা মা বাবা কথা বলি না। চিন্তা করেন তো, 22 বছর যার মা বাবার সাথে কথা চলে না, ও কি মানুষ না জানোয়ার? আরো আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয়, মতে মোহাম্মদ, ফাঁসি চাই, দিতে হবে। আব্দুল্লাহ বিন খাতার নামে এক যুবক, অবৈধ সন্তান ছিল মা বাবা। নবীজির হত্যার পারমিশন যেদিন আবু জেহেল দিয়েছে, ওই দিন মক্কার উপকণ্ঠে একটা মঞ্চ তৈরি করে নর্তকীদেরকে নিয়ে নাচিয়েছিল। ঢোল ঢুকে তবলা বাজায়, মেয়েরা উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে নাচে, আর ওখানে উল্টা পাল্টা জিনিস খায় আর স্লোগান দেয় মতে মোহাম্মদ, আর মেয়েরা বলে ফাঁসি চাই, দিতে হবে। এটা যারা তৈরি করেছিল এই বিশ্বে, বাংলাদেশেও তৈরি যারা করেছিল এটা নিয়ে, আমার মনে হয় এই লোকটার মা বাবা যা মুখের উপরে বলেছে, যার 22 বছর এদের সাথে কথা বলি না, এদের চরিত্র ওই রকমই, ওর জন্মের ঠিক। মা বাবা যখন তাড়িয়ে দিয়েছে, চিন্তা করছে কোথায় যায়, নিজের দেশ ছেড়ে বর্ডার পার হয়ে চলে যাচ্ছিল। বর্ডার পার হয়ে যাবার সময়, বর্ডার পার হয়ে যারা যায় সাহসে যায় না ভয়ে ভয়ে? সাহসে যায়। এমনি পাসপোর্ট নেই, ভিসা নেই, চুরি করে যাচ্ছে ভয় ভয়। চাদর মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওর বন্ধু ছিল হামান, করছে কে? আমি। কোথায় যাও? মা বাবা আমাকে ত্যায্য করে দিয়েছে, এখন আমি আর দেশে থাকতে পারি না, চলে যাচ্ছি বাইরে। হামান ডাক দিয়ে বলে, আমার অবস্থা ওই একই, আমারও মা বাবা আমাকে দেখতে পারে না, তুমি যখন যাও আমার সঙ্গে নাও। 2 জনকে নিয়ে 2 জন মিলে চলে যাচ্ছে বর্ডার পার হয়ে। রাতের বেলা বর্ডার পার হয়ে পৌঁছেছে মিশরে। কোথায়? মিশরে পৌঁছানোর পরে সারা রাত হাঁটতে হাঁটতে দেশের অনেক দূরে গিয়ে এসেছে বর্ডার থেকে। সকাল যখন হয়েছে, চিন্তা করছে পেটে তো খাবার নেই, সারা রাত জাগা, এরপরে ক্ষুধা। লোক তরমুজের খেতে কাজ করছিল। ওর জীবনী থেকে বলছি, যাবার পরে ডাক দিয়ে বলে, চাচা আমাদেরকে কিছু খেতে দেন। মুরব্বি বলে, খেতে দিতে পারি, আমার প্রতিটি তরমুজ গাছের গোড়ায় 1 বালতি করে পানি দেওয়া লাগবে। ফেরাউন হামান 2 জনদের নাম কিন্তু এটা না, ফেরাউনের নাম ছিল অনেকগুলো নাম আছে। ফেরাউনের নাম আসল কিন্তু এটা না, ওর নাম ছিল আসওয়াদ। ডাক দিয়ে বলছে, চাচা পেটে তো খাবার নেই, এক কাজ করেন 2টা তরমুজ দেন, আমরা 2 জন খেয়ে নেই, শক্তি হোক, এরপরে পানি ঢেলে দেব। ঠিক আছে, 2 জন 2টা তরমুজ খেয়ে এরপরে পানি লাগাও। 2 জনই যুবক মানুষ, শরীরে শক্তি আছে। মালিক চিন্তা করছে, এদের যে কাজ তো ভালোই হচ্ছে, তাই তোরা কাজে লাগবি, অসুবিধা নেই, শুধু বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, কাজ করে দেব। ফেরাউন সর্বপ্রথম এই পৃথিবীতে তরমুজের খেতে কাজ দিয়ে জীবন আরম্ভ করে। এর আগে ভব কোম্পানির ম্যানেজার ছিল, কোনো কাজ কর্ম ছিল না, বাপের হোটেলে খেত আর ঘুরে বেড়াতো। কিছুদিন চলছে, এ মুরব্বির বাড়িতে থাকে। হঠাৎ করে একদিন হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু
এভাবে আর কতদিন চলা যায়? এক কাজ করো, এদেশে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান নেবে, সার্কুলার দিয়েছে, তোমার তো বডি ফিটনেস ভালো আছে, তুমি ওই সালাম্বা ভালো, তুমি যে দরখাস্ত লাগাও, দেখা যাক কি হয়। দরখাস্ত দেওয়ার পরে লাইনে দাঁড়িয়েছে, ওর বডি ফিটনেস দেখে, ওর যোগ্যতা দেখে, হ্যাঁ ঠিক আছে তোরে নিয়ে নিলাম। মিশরের সরকারি গোরস্থানের, কেন্দ্রীয় গোরস্থানের দারোয়ান, গোরস্থানের যে ঘর আছে ওখানে থাকে। হামানকে কিছুদিন পরে বলে, তোর আর তরমুজের খেতে কাজ করার দরকার নেই, তুই আমার সাথে আয়। মানুষ মরে, এখানে আসে, মাটি দেওয়ার সময় তো আমার সাহায্য করবি, দুইজন মিলে আমাদের চলে যাবে। বেশ কিছুদিন চলছে, হঠাৎ প্লেগ রোগ দেখা দিল মিশরে, পাইকারি হারে মানুষ মরা আরম্ভ হয়েছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। সবাই গোরস্থানে নিয়ে আসে, ফেরাউন যতটুকু পারে মাটি দেয়, লাইন করে দেয় করে। হামান ডাক দিয়ে বলে, বন্ধু এইভাবে না, এক কাজ করো, যারা এসেছে ধনী মানুষ যারা, ওরা লাশ নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বলো টাকা বেশি দেবে যে তার লাশ আগে মাটি দিয়ে দেবো। গোরস্থানে সর্বপ্রথম ঘুষের সিস্টেম চালু করেছিল এই ফেরাউনের বন্ধুর কথা মতো। আমি কিন্তু ভাসুরের নাম ধরতে পারি না, আমি নাম জানি ভাসুর, কিন্তু নাম ধরা কেমন যেন লাগে, বিয়াদবি, দরকার নেই। আপনি কি কথা বোঝে? ফেরাউন সর্বপ্রথম গোরস্থানে মরা মানুষ নিয়ে রাজনীতি শুরু করেছে, ঘুষের সিস্টেম চালু করে, টাকা যে বেশি দেয় তাকে আগে মাটি দিয়ে দেয়। 10 টাকা নেওয়ার কথা সেখানে 10,000 টাকা, কারণ লাশ নিয়ে কোটি কোটি টাকার মালিক কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, দে ও টাকা দিয়ে দেয়, আগে টাকা দেয়, মাটি দিয়ে দেয়। কয়েকদিনের ভেতরে এত টাকার মালিক হয়ে গেল। হামান ডাক দিয়ে বলে, বন্ধু এক কাজ কর, টাকাগুলো এক জায়গায় জমা না করে মানুষের ভেতরে দিনের বেলা টাকা ছেড়ে রাখ, টাকা ছেড়ে রাখে টাকা আসে। এই যে সিস্টেম চালু হয়ে গেল। এই সিস্টেম তো আর বাংলাদেশে এখনো শুরু হয়নি, এইটা করছে অনেকে, আমি জানি। টাকা ছেড়ে রাখে টাকা আসে, সত্য বলে না, বলে ইন্টারেস্ট। এই সিস্টেম আছে কারা কারা? হাত তোলেন তো ভাই, যে একজন। কি আপনি কত টাকা ছেড়ে রেখেছেন? না, আমি হাসির খোরাকি দিই না, আমি হাসবো না ভাই, প্রত্যেকটা কথায় আমার শিক্ষা। আমি যদি গল্প বলি মনে করবেন ওর ভেতরে কোনো শিক্ষা আছে, নাই তো আমি আন্দাজে বলবো। খাওয়া যায়, সব জিনিস খাওয়া যায়, বলেন যারা সুদ খায়, ঘুষ খায়। বন্ধু কি জিনিস? দুইজন বন্ধুত্ব করেছে, একজন চালাক আর একজন পাগল। দুইজন বন্ধুত্ব করে বলছে, এক কাজ করো, একটা কাঁঠাল কিনে খায়। ঠিক আছে, কাঁঠালের দাম কত? 50 টাকা। তালাক যেটা বলছে, টাকা এখন দেওয়ার দরকার নেই, আগে দুইজন কাঁঠালটা খেয়ে নেই, যে বেশি খাবে সে টাকা বেশি দেবে। পাগল বলছে, আমার অসুবিধা নেই, আমি খাবো কম, টাকা দেবো কম। কাঁঠালটা ভেঙে যখন খাচ্ছে, চালাক যে রোয়াও খায়, আটিও খায়, পাগল যেটা আটি রেখে দেয়, রোয়া খায়। শেষে গণনা করে দেখা গেল চালাকের সামনে মাত্র 5টা আটি, আর পাগলের কাছে 45টা। বেশি বা আটি যায় বলে। টাকা এবার পাগল দিয়েছে 45, ও দিয়েছে 5। ও আনন্দ করে, আল্লাহ খাইলাম বেশি, দিলাম কম। অনেক মানুষ এখানে চালাক বসে আছে, প্রতি মাসে মাসে 100 টাকা ছেড়ে রাখে, 120 টাকা পায়। চালাক গো, পাগল চিন্তা করছে, আল্লাহ খাইলাম কম, দিলাম বেশি। 100 টাকা রাখে, 120 টাকা মাসে মাসে দেওয়া লাগে। এরকম পাগল নেই? পাগল আছেন কার? হাত তোলেন তো। তার মানে ও সুদ খায় না, কিন্তু দেয়। একজন তো মনের দুঃখ, আমি কি করলাম, ওর সাথে বন্ধুত্ব করে আমি এত লস। আরেকজন আনন্দ করে, যা পাগল একটা পেয়েছিলাম, মন মতো খেয়েছি। কিন্তু বিজ্ঞান এখন বলছে, চিকিৎসা বিজ্ঞান, যে কমপক্ষে 5টা জিনিস পেটে গেলে হজম হয় না, তার ভেতরে কাঁঠালের আটি। যত কিছু খানো হজম করার কোনো বুদ্ধি নেই। বাড়ির দিকে যাচ্ছে, পেটের ভেতরে তো হজম হয়, গড় গড় করে, আর উপরে মেঘ, ওইটাও গড় গড় করে। এই দুই গড় গড়
চিন্তা করছে কি করি, তাড়াতাড়ি পায়খানায় যাবে না, ওর ঘরের পেছনে এক মাছা ছিল, মাছা নিচে ওই কাজ করিস। পেটে তার কিচ্ছু নেই, খালি এসে ঘুমিয়ে আছে। সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলার বউ রান্না করতে গিয়ে দেখে ডালায় কোনো তরকারি নেই। জ্বালানা দিয়ে মাছার উপরে তাকিয়ে দেখে লাউ কদু কিছু আছে নাকি তাও নেই। যেই নিচের দিকে তাকিয়েছে দেখে এক ঢিপ কাঁঠালের আঁটি। ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি মনে হয় বরকত দিয়েছো। তাড়াতাড়ি এগুলো তুলে নিয়ে এসেছে, গরম পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা করে ওর সামনে দিয়েছে। ও বিসমিল্লাহ ছাড়াই তুই থালা খেয়েছে। খাবারের পরে তো সারা রাত পেটে খাবার নেই। খাবারের পরে মনে আসছে আমি এই যে কাঁঠালের আটি, তুই তো কাঁঠাল কিনি নাই। ডাক দিয়ে বলছে, ও গো তুমি কাঁঠাল পেলে কোথায়? এবছরে তোমার কাঁঠাল কিনা হয়নি। তুমি কাঁঠাল কেন নাই তাতে কি হয়েছে? শুকরিয়া আদায় করো। শুকরিয়া তো আদায় করবো, তুমি পেলে কোথায়? আমি মাছার কাছে গিয়ে সকালে দেখি তরকারি নেই, ডালায়ও নেই। যেই মাছার নিচে তাকিয়েছি, স্বামী বলছে ওয়াও। ও বলছে ওয়াও করো কেন? স্বামী কপালে হাত দিয়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি এক জিনিস কয়বার খাওয়াবা? কিছুক্ষণ আগে খেলাম। খাওয়া যায়, সবকিছু খাওয়া যায়, বলেন খাওয়া যায়? আর যারা সুদের টাকা এভাবে খাচ্ছেন, আমার মনে হয় ওই এক জিনিস দুইবার করে খাচ্ছে। কথা বলে না কেন? ওটা তো ভালো, ওর চাইতে উনি নিকৃষ্ট। যারা সুদের টাকা খাচ্ছেন, নিজের মায়ের সাথে কমপক্ষে আপনি 33 বার জিনা করেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ফটো ফেলার দরকার না। এই কথা বলে না ভাই, যে মায়ের পেট থেকে আসলেন ওই মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ হয় 1 টাকা পরিমাণ যদি কেউ সুদ খায়। আজ যাদের দুনিয়ায় কোটি 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 টাকা, এগুলো তো সব তো জিবরাইল দিয়ে যাচ্ছে না, সুদের সাথে সব জড়িত অধিকাংশ। এভাবে আপনি টাকা ইনকাম করে এভাবে খাচ্ছেন, একটু জিজ্ঞাসা করবেন তো যে কাঁঠালের আঁটি পেলে কোথায়? বলবে শুকরিয়া দেখো। কথা বলছে না? তখন মুখে হাত দিয়ে কপালে থাপড় দিয়ে বলা লাগবে যে আল্লাহ এক জিনিস আর কয়বার খাবো। সিস্টেম চালু হয়ে গেল। কিছুদিনের ভেতরে বহু টাকার মালিক হয়েছে। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই যে দেশের যিনি আছে দায়িত্বে, তুমি তো সরকারি চাকরি করো, দায়িত্বে যিনি আছে তার সাথে একটু দেখা করার ব্যবস্থা করো, তোমাকে আর একটু উপরে নেয় কিনা। ওর বডি ভালো ছিল, চেহারা সুন্দর ছিল, ওর জীবনের ভেতরে চেহারার বর্ণনা আছে, খুব সুন্দর চেহারা ছিল ফেরাউনের। কিছুদিন যাবার পরে দেশের দায়িত্বে যিনি আছে জাহিজ মন্ত্রী, ওই দেশের প্রধান যিনি, তার নাম তৈমুর। ফল ফলাদি কিছু ফুল নিয়ে দেখা করতে গেছে। ওর চেহারা দেখলে মানুষ কেমন যেন হয়ে যেত। আল্লাহর ইশারায় কিছুদিনের ভেতরে দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তৈমুর মারা গেল হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার পরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই যে লোকটা জাহিজ নামে, এত চতুর না, এত চালাক না, এক কাজ করো, যে কোনো কায়দায় এই দুনিয়া থেকে বিদায় করে দাও। মানের বুদ্ধি মতো এই লোকটাকে একদিন সুযোগ বুঝে দুনিয়া থেকে বিদায় করে দিল। লাশটা নিজেই জনসম্মুখে নিয়ে কান্নাকাটি আরম্ভ করেছে। আহারে কে মেরেছে দেশে? আশ্চর্য হয়ে গেল সবাই। খুনের তদন্ত করো, 3 দিন পার হয়ে গেল, কিছুই হয় না। শেষ পর্যন্ত মাটি দিয়ে মায়া কান্না করে নির্বাচন হবে তাহলে দেশে। কত আগে ওই যে নিজের টাকাগুলো বিভিন্ন মানুষকে দান করে করে মানুষের মন জয় করে নিয়েছিল, কারণ টাকা তো বৈধ না, সব অবৈধ টাকা। কোটি কোটি টাকা মানুষের ভেতরে রাতের বেলা গভীর রজনীতে বিভিন্ন মানুষকে দিয়ে দিয়ে মানুষের মনটাও জয় করে নিয়েছিল। কার কথা বলতো? বন্ধু হামানের। কার? ডাক দিয়ে বলছে, তোর জনপ্রিয়তা ভালো আছে, যারা দাঁড়াচ্ছে তুইও দাঁড়িয়ে যা। দাঁড়ানোর পরে ভোট হয়েছে, শেষ পর্যন্ত সবচাইতে বেশি ভোট পেয়েছে এই ফেরাউন। ভোট পাওয়ার পরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে। কয়েকদিন শোক পালন করার পর
মন্ত্রী পরিষদ গঠন করে বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জনকে দিয়েছে, কিন্তু 5টা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতে রেখে দিয়েছে, কাউকে দেয়নি। তার ভেতরে 1 নম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী, এ কাউকে দেয়নি। ওর বন্ধু হামান তো যে গোরস্থান দারোয়ানের গোরস্থানের ঘরে আছে, কিছুদিন পরে ওরে ডাক দিয়ে বলছে, তোর আর এভাবে করা লাগবে না, তুই ফিরে আয়, তোরে আমি একটা বড় দায়িত্ব দিয়ে দেব। একেবারে বানিয়ে দিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। চলছে বেশ কিছুদিন, চলার পরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এভাবে হবে না, তোরে আরো উপরে ওঠা লাগবে। ফেরাউন বলে, আর কত? বাড়ি থেকে দায়িত্বপত্র হবার পরে তরমুজের খেতে কাজ নিলাম, ওখান থেকে সরকারি গোরস্থানের দারোয়ান, এরপর থেকে ভোট, এরপর থেকে প্রধানমন্ত্রী, দেশের তো সর্বোচ্চ পর্যায়ে আছে, আবার উপরে কি? হামান বলছে, না, তোর এবার একটা দায়িত্ব দেওয়া হবে, তুই ঘোষণা দিবি, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড়। আমি খুব ভালো করে ফেরাউনের পুরা জীবনী পড়েছি, ওই এত খারাপ ছিল না। চিন্তা করেছিল তরমুজের ক্ষেতের কর্মচারী থেকে এসেছি প্রধানমন্ত্রীর জায়গায়, আবার কোথায় উঠবো? কিন্তু এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছিল ওর বন্ধু হামান। এখানে থাকলে হবে না, আরো উপরে ওঠা লাগবে, রব দাবি কর। ফেরাউন ওই দিন ওকে গরম দিয়েছিল, বেটা কি বলিস? এদেশে এখনো আসমানি কিতাবের আলোচনা চলে, এখনো আসমানি কিতাবের জ্ঞানী জ্ঞানী আলেমরা আছে, এদেশের মানুষ মেনে নেবে না। রব্বুকুমুল আ'লা, অন্তত মিশরে এটা মানা যাবে না। হামান বুদ্ধি দিচ্ছে, তোরে একবারে তো দাবি করতে বলি না, তুই আমারে 40 বছর সময় দে, এই 40 বছরের ভেতরে আমি তোরে জায়গা মতো তুলে দেব। প্রথম 10 বছর তুই এক কাজ করবি, শিক্ষা ব্যবস্থায় এমন একজন মানুষকে বসাবি, শিক্ষা ব্যবস্থার 10 বছর একাধারে চললে ওখান থেকে আসমানি কিতাবের যে কথাগুলো আছে তুলে দিবি। তাওরাতের, ইনজিলের, জাব্বুরের কথা না, আসমানি কিতাবের ওই সময় যেটা ছিল ওই কিতাবের কথাগুলো আস্তে আস্তে সব তুলে দে। দেখবি 10 বছরের শিক্ষা ব্যবস্থায় আমল পরিবর্তন হয়ে গেছে, মানুষ শিক্ষিত হবে কিন্তু অধিকাংশ গুলো নাস্তিক হবে। 10 বছর একাধারে যখন এভাবে চলছে, কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা, আসমানি কিতাবের শিক্ষা আর নেই। 10 বছর একাধারে থাকলে মানুষ এমনি আমার আল্লাহকে ভুলে যাবে। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু আরো 10 বছর এক কাজ করা লাগবে, এই আসমানি কিতাব যারা পড়াতে পারে ওদেরকে বিদায় করা লাগবে, আর ওদেরকে এমনিতে বিদায় করতে গেলে জনগণের টার্গেট হয়ে যাবে। এক কাজ কর, ওদেরকে বিদায় করার আগে এমন এমন দোষ ওদের উপরে চাপিয়ে দে যেন মানুষ ওদের নাম শুনলেই ঘৃণা করে। আপনি এমনি মেরে ফেলেন একটা আলেমকে যদি দোষ করে, কিন্তু মারার আগে এমন দোষ তার উপরে চাপিয়ে দেওয়া হয়, পরবর্তী প্রজন্ম যারা আসবে ওরা যেন আলেমের নাম শুনলে ঘৃণা করে। বড় হুজুরে ধর্ষক, আরে ছোট হুজুর তো 2 নাম্বার। আপনি মনে হয় ঘুমাচ্ছেন, ঘুমান ভাই, 12টার পরে জেগে উঠবেন। 3 নাম্বারে তোর কাজ করা লাগবে, এই দেশে নারী পুরুষের এক জায়গায় চাকরির ব্যবস্থা করে দে। কারণ একটা মানুষ যদি, নারী যদি পুরুষের কাছে বেশি সময় দেয়, স্বামীর চাইতে সাহেবের সাথে মহব্বত বেশি হয়। আপনি দেখবেন একটা নারী যদি নিজের স্বামীর কাছে 3 ঘন্টা থাকে, সাহেবের কাছে 21 ঘন্টা, মহব্বত বাড়বে স্বামীর চাইতে সাহেবের সাথে। অনেক সময় স্লোগানও দিয়ে ফেলে, তোরে ছেড়ে দেবো কিন্তু সাহেব ছাড়তে পারবো না, কারণ সময় দিয়েছে তো হুজুরের চাইতে সাহেবের কাছে বেশি। কথা বলছে না? মানুষের নেচার এটা, যার কাছে বেশি সময় থাকে মহব্বত তার সাথে বেশি হয়। এই কথা বলছে না? এই জন্য স্বামী স্ত্রী এক জায়গায় থাকার নিয়ম। কিন্তু এখন আমরা একজন লন্ডনে, একজন আমেরিকা, এর পরে দেখা যাচ্ছে 2 জন আসমানে ঝোল খাচ্ছে আর ছেলে মেয়েরা আল্লাহ দিচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্বামী স্ত্রী 2 জনই যারা চাকরি করে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন সংসারে শান্তি নেই, কারণ ওদের পরিবার দেখবে কে? আমি বহু পরিবারের খোঁজ নিয়ে দেখেছি, নেই। স্বামী স্ত্রী 2 জন সকাল 8টার সময় বেরিয়ে যায়, রাত 8টায় আসে, আরে সন্তানাদি গুলো সব আসমানে ঝোল খায়, হয় না। কিছুদিন পরে দেখা যাচ্ছে ঐশী তৈরি হচ্ছে। বাবা ছাড়া ওরা চলে না। কি কি বাবা, কি আবার? আপনি চাকরি করতে নিষেধ করছেন না, কিন্তু সিস্টেম তৈরি করা লাগবে।
স্বামী স্ত্রী নারী পুরুষ অবাধ মেলামেশা তৈরি করার জন্য এক জায়গায় করে দাও, আপনি আলাদা আলাদা ব্যবস্থা করেন, কোনো অসুবিধা নেই। নারীরা চাকরি করবে 100% গ্যারান্টি দিয়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের সিস্টেম থাকবে ক্ষেত্র আলাদা, সব এক জায়গায় করে দিয়েছে। এই যে এখন সৌদি আরবে আইন পাশ করে সেলসম্যান দিচ্ছে মেয়েদের, সুন্দরী মেয়েদেরকে ওইভাবে যদি আপনি দোকানে যেয়ে দেখেন, ও মাল কিনবেন না, ওই মালের দিকে তাকিয়ে থাকেন। কি একটা আশ্চর্য! আমি হজে যাওয়ার পরও ওগুলো দেখি নাই, কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখন আইন পাশ করে ওদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, মেয়েরা ড্রাইভিং করতে পারবে। শুধু এতটুকুই না, সিনেমা হল ওপেন করে দিয়েছে, নারী পুরুষ সিনেমা দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীজি আছে ওখানে, আল্লাহর ঘরটা আছে, এজন্য গজব নাজিল হচ্ছে না। ওই সালমান শয়তান যা শুরু করেছে, ওখানে গজব আবার আগে আসা কথা। জেনা ব্যভিচার যখন ওপেন হয়ে যায়, তখন আল্লাহ তার রহমতের দৃষ্টিটা তুলে নেয়। কথা বলে না কেন? আজও এই দেশটায় রহমত যতটুকু ছিল, এখন আল্লাহ আস্তে আস্তে তুলে নিচ্ছে। এই কারণ এই দেশে এখন জেনা ব্যভিচার একেবারে ওপেন হয়ে যাচ্ছে সব জায়গায়। ১৫০০ বছর আগে নবীজি জানিয়েছিলেন এমন সময় আসবে মানুষ জেনা করবে আর জেনা করা দেখবে। এখন তো মোবাইলে ঠিক ওই কায়দায় চলছে। কথা বলেন না কেন?